প্রিয় দর্শক, মাহে রমাদানের ৩০ দিন আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পানাহার বর্জন করি। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত বন্দেগী করি, দান সাদকা করি। সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে আছি আমি ফাহমিদা তৃষা। আজকে আমরা আলোচনা করব সিয়াম ও বিজ্ঞান। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন আনিকা সঞ্জিদা খান। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, কাজ করছেন একটি বেসরকারি টেলিকমিউনিকেশন কোম্পানিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপু, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিয়াম ও বিজ্ঞান। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই, সারাদিন না খেয়ে আমরা আল্লাহর হুকুম পালন করি, কিন্তু বিজ্ঞান আমাদের এই না খেয়ে থাকা কিংবা উপবাস সম্পর্কে কি বলে? এই যে সিয়াম, এটা আসলে আমরা মুসলিমরা কবে থেকে রাখি, এটা কিন্তু শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য না, একদম প্রথম থেকে সৃষ্টির শুরু থেকে আদম আলাইহিস সালামের সময় থেকেই এই সিয়ামটা আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন যে এই রমাদান মাসের এই 30টা সিয়াম বা 29টা। এবং মজার বিষয় হচ্ছে সিয়ামের যে এই না খেয়ে থাকার ব্যাপারটা, আমরা তো আল্লাহর নির্দেশের জন্য করছি, এটার উপকার থাকুক বা না থাকুক আমরা আসলে কেয়ার করি না, কারণ আমাদের রব বলেছেন আমরা করব। এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু এটার উপকারিতা আছে কি না সেটা নিয়ে পরবর্তীতে আমরা সেকেন্ডারিভাবে চিন্তা করতে পারি। অন্যান্য ধর্মেও কিন্তু আপনার এই উপবাসের একটা ব্যাপার আছে। আমাদের হিন্দু ভাই বোনেরা, সনাতন ভাই বোনদের আমি দেখেছি, তারা বিভিন্ন পর্যায়ে তারা উপবাস করেন। এখন এই উপবাসের যে বৈজ্ঞানিক ব্যাপারটা, সেটা আসলে প্র্যাকটিক্যালি অনেকেই জানতো যে হ্যাঁ কিছু ভালো, কিন্তু একদম প্র্যাকটিক্যালি জিনিসটা যে প্রথম যেই জিনিসটা মানুষের সামনে আসে সেটার নাম হচ্ছে অটোফেজি। অটোফেজি হচ্ছে এমন একটা জিনিস, অটোফেজি মানে অটো মানে নিজেকে নিজে ভক্ষণ করে ফেলা, খেয়ে ফেলা। তো অটোফেজি জিনিসটা আসলে কি? এটা হচ্ছে যখন শরীর খাচ্ছে না, খাবার পাচ্ছে না, তখন শরীরের যে ড্যামেজ সেলগুলো আছে, ড্যামেজ সেলগুলো নিজেকে নিজে ধ্বংস করে দেয়। অটোফেজি ব্যাপারটা অ্যাকচুয়ালি নর্মালি শরীরে ঘটে, সবসময়ই ঘটে, কিন্তু যখন মানুষ উপবাসে থাকে বা যখন মানুষ দীর্ঘ সময় পানাহার থেকে দূরে থাকে, তখন এটা এক্সেলারেট করে। আচ্ছা, এটা তখন অনেক বেশি ত্বরান্বিত হয় এবং তখন শরীরের যে আত্মপরিশোধনটা, এটা খুব সুন্দর করে হতে থাকে। এই প্রসঙ্গে আমি আর একটু জানতে চাই যে আমার নিজস্ব জানা থেকে অনেকেই হচ্ছে সারাদিন রোজা থাকবে, উপবাস করবে, সেজন্য হচ্ছে সাহারিতে প্রচুর পরিমাণে খাবার খায় এবং হচ্ছে ইফতারও দেখা যাচ্ছে যে প্রচুর খাবার খাচ্ছে। ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে এবং সায়েন্টিফিক্যালি এটা কি আসলে যুক্তিযুক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রথমেই পরিমিত খাও, পরিমিত খাও, পরিমিত পান করো, এটা এবং খুবই রিকমেন্ডেড একটা সুন্নাহ। এবং পরিমিত খেলে মানুষের শরীর, মন, স্বাস্থ্য সবই আসলে ভালো থাকে। আর রমাদান মাস তো আসলে আমার আল্লাহর কাছে নৈকট্যের মাস। হ্যাঁ, তো শরীরের জন্য বলেন, নৈকট্যের জন্যই বলেন, পরিমিত আহার আসলে সবসময় সবার জন্য ভালো। আর সাহারিতে আসলে অনেক বেশি খেয়েও খুব একটা লাভ নেই, কারণ শরীরের ধারণ ক্ষমতা অতটুকুই। জি। আর ইফতারের ক্ষেত্রে বলবো যে রমাদানে যে আমি অটোফেজিতে বা এই যে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরের যে রিকভারিগুলো হচ্ছে, এই জিনিসটা আমি নষ্ট করে ফেলবো যদি আমি ইফতারে প্রচুর ভাজা পোড়া খাই। স্বাস্থ্য উপকারটা নির্ভর করছে আসলে আমাদের ফুড হ্যাবিটের উপরে। যদিও আমাদের দেশের আমরা প্রায় সবাই হচ্ছে ইফতারে ভাজা পোড়া না থাকলে আমাদের কাছে মনে হয় যে ইফতার স্বয়ংসম্পূর্ণ হয় না। যে পরিমিত খেলে সমস্যা কি, এটা আমি মনে করি আর কি, যে আমার একটা মানুষের খেতে ইচ্ছা করছে, একটা পেঁয়াজু একটা বেগুনি, ইটস ওকে, কিন্তু যদি এখানে 5টা পেঁয়াজু 10টা বেগুনি হয়ে যায়, সেটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপু, আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে আরো জানবো, তার আগে নিচ্ছে একটি বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন।
বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আমরা কথা বলছি সিয়াম ও বিজ্ঞান এই বিষয় নিয়ে। আপু, ইসলাম ও বিজ্ঞান কখনো কি সাংঘর্ষিক হয়? বিজ্ঞান এখন গবেষণা করে একটা কথা বলছে, হয়তো কিছু অংশ তার, কারণ মানুষের তো জ্ঞান, কারণ ইসলাম তো এসেছে সবচেয়ে জ্ঞানী যে সত্তা, সে আল্লাহ তাআলার কাছ থেকে। আমরা আমাদের যে আল্লাহ সীমিত জ্ঞান দিয়েছে সেটা দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি, আমরা কিছু বের করতে পারি। সেটা এখন একটা আসলো, হয়তো 10 বছর 20 বছর পরে গবেষণায় একটু ডিফারেন্ট কিছু আসে, কিন্তু ইসলামের যে বেসিক ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো কোনোটার সাথে আপনার বিজ্ঞানের কোনো প্রকার সংঘর্ষ হয়েছে, কনফ্লিক্ট হয়েছে আমার জ্ঞান তো নাই আসলে। বিজ্ঞানের বিভিন্ন গবেষণার যে ফলাফল, বা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এই গবেষণাটা বিজ্ঞান কিন্তু আল কোরআন থেকেই পেয়েছে। হ্যাঁ, মজার কিছু জিনিস বলি, যেমন গ্যালিলিও বলিলেন পৃথিবী ঘুরিতেছে, এর জন্য কিন্তু তাকে আগুনে পোড়ানো হলো। পৃথিবী গোল, কারণ তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী পৃথিবী চ্যাপ্টা হওয়ার কথা। কিন্তু পবিত্র কোরআনে যখন আল্লাহ তাআলা দিন এবং রাতের আবর্তনের কথা বলেন, সেখানে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যে পৃথিবীটা ঘূর্ণায়মান, গোল। তারপরে প্রত্যেকটা জিনিস একজন নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে, এটাও কিন্তু পবিত্র কোরআনে আছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যদি ওনার জন্ম হয়, আর গ্যালিলিওর কথা হচ্ছে 1700 সালে, এই যে তারও 1000 বছর আগে এই যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু কোরআনে আল্লাহ তাআলা আমাদের রাসূলের মাধ্যমে দিয়ে দিয়েছেন। বা প্রত্যেকটা জিনিস আপন কক্ষপথে ঘূর্ণায়মান, তখন তো এই টেলিস্কোপটা ছিল না, তখন তো মানুষ জানতো না যে কিভাবে ঘুরছে, কিভাবে দেখছে। তারার অবস্থান দেখে তারা কিছু পজিশন ঠিক করতে পারতো, দিক নির্ণয় করতে পারতো। কিন্তু এই লেভেলের এখন যেটা আমাদের আমরা বড় বড় ক্যামেরা দিয়ে কত আগের ছবি, নেবুলাগুলোর ছবি তোলা হচ্ছে, কত কিছু দেখা হচ্ছে, তো এই জিনিসগুলো তো তখন ছিল না। তো এই জন্য আমি বলছি যে আসলে কনফ্লিক্ট আমি দেখিনি, বরং মানুষ ধীরে ধীরে অনেক কিছু আবিষ্কার করে কোরআনের কাছে আসছে। যেমন কোরআনে একটা জায়গায় ছিল যে পিঁপড়ার বাহিনী সুলাইমান আলাইহিস সালামকে দেখে ওরা বলছে যে আমাদেরকে ক্র্যাশ করবে। তো পিঁপড়াকে ক্র্যাশ করার কি আছে? রিসেন্ট গবেষণায় কিন্তু দেখা যাচ্ছে যে পিঁপড়ার যে স্কিনটা, ওটার মধ্যে কিন্তু গ্লাস ম্যাটেরিয়াল আছে, যেটা আসলে ক্র্যাশের সাথে কম্পারেটিভলি যায় আর কি। তো এই জিনিসগুলো তো আসলে আমরা এখন বের করছি, বের করে আমার কাছে মনে হয় কি আসলে সায়েন্স দিয়ে কোরআনকে ডিফাইন করার কিছু নাই। কারণ আমি যখন একজন মুসলিম, আমি তখন আত্মসমর্পণ করে ফেলেছি, আমি জানি এটা আমার রবের পক্ষ থেকে আসছে। সায়েন্সের কিছু জিনিস এসে আমার কোরআনকে হয়তো কমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু সায়েন্স ডিসাইড করবে না কোরআন সঠিক না ভুল। আধুনিক বিজ্ঞান যদি আমরা বলি যে যা কিছু আবিষ্কার করছে, যারা কোরআনের একেবারে প্রত্যেকটা আয়াতের অর্থ ধরে ধরে বুঝেন বা পড়েন, তারা কিন্তু জানেন, বা আমরা নিজেরও দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু আমাদের আল কোরআনে দেয়া আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোরআনে নাজিলের উদ্দেশ্য হচ্ছে হিদায়া। সূরা বাকারা শুরুতে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়া শুরু। তো এখানে আল্লাহ সায়েন্সের সব ইনফরমেশন দিয়ে দিবে, এটা আসলে এক্সপেক্টেড না। কারণ কোরআনের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ, ইটস এ ম্যানুয়াল, ইউ রিড অ্যান্ড ইউ ফলো। এবং ম্যানুয়ালটা বোঝার জন্য আল্লাহ তাআলা একজন মানুষ দিয়ে দিয়েছেন যে আমাকে গাইড করবে, যে দিস ইজ দ্য ম্যানুয়াল, ইউ শুড ফলো ইট লাইক দিস। সো বিজ্ঞানের অনেক আবিষ্কার কোরআনের সাথে যায়, যেটা আমি বলছিলাম, যে কিন্তু বিজ্ঞানকে দিয়ে কোরআনকে ডিফাইন করাটা আসলে আমার কাছে কখনোই উচিত মনে হয় না। আমাদের শরীর সুস্থ রাখার জন্য বছরের বিভিন্ন সময় মাঝে মাঝে কি রোজা রাখার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, একটু যদি বিস্তারিত। ওই ব্যাপারটা ওরকমই আপু, আমরা যে প্রথমে যে সিয়ামের যে গুরুত্বটা বললাম, অটোফেজি বা বিভিন্ন কিছু, তো এমনি তো নফল যে সিয়ামগুলো আছে, হ্যাঁ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নির্দেশিত আইয়ামে বীজের সিয়ামগুলো, মাসের চাঁদের 13, 14, 15, বা সাপ্তাহিক যে সিয়ামগুলো, হ্যাঁ, সোমবার, বৃহস্পতিবার, আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু রাখেন। এবং যে বললাম যে মানুষের মনের বাধাটাই আসলে বড় বাধা। অনেকে মনে করে কি যে আল্লাহ কত কঠিন, আমি কিভাবে করব, বাট আল্লাহর কাছে সাহায্য চেয়ে সে যখন করবে, তখন না সে তার ফলাফলটা পায়, এবং তখন দেখে আসলে জিনিসটা অত কঠিন ছিল না। আর এই যে স্বাস্থ্যগত যেটা বললাম, যে
আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি জি, সিয়ামের মধ্যে থাকলে না শরীরটা আসলেই ঝরঝরা থাকে। আলহামদুলিল্লাহ। এই প্রসঙ্গে আরও কথা হবে, আপু নিচ্ছে আরেকটি বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আমরা কথা বলছি সিয়াম ও বিজ্ঞান এই বিষয় নিয়ে। আপু, আপনি একটু আগে বিরতিতে যাওয়ার আগে যে কথাটি বলছিলেন যে আসলে অনেকেই মনে করেন যে রোজা রাখতে কষ্ট হবে। আমি একটু জানতে চাই, যেমন এবছর আমরা যে রোজা রাখছি দিনটা অনেকটা ছোট, কিন্তু বিগত বছরগুলিতে যখন গরমের সময় রোজা ছিল তখন অনেকেই ভেবেছে যে এত বড় দিন কিভাবে রোজা রাখবো, কিন্তু রাখতে গিয়ে দেখা গিয়েছে যে না, আসলে কষ্ট হয়নি। বা আমরা অনেক সময় দেখি যে আল্লাহর রহমত, মানে একদম গরমের মধ্যে হচ্ছে বৃষ্টি চলে আসে। এই বিষয়টাই রমাদান মাস আপু রহমতের মাস। জি, এটা আসলে রমাদান আসলে না বোঝা যায়, ইউ ক্যান ফিল ইট, যে এত গরম কিভাবে রাখবো আমরা ভাবি, কিন্তু আমার আল্লাহ সহজ করে দেন। এই যে আপনি যেটা বললেন যে আগের কয়েক বছরে যথেষ্ট গরম ছিল, কিন্তু আমরা কিন্তু পেরেছি। ওই যে বললাম যে যখন আপনি তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর ভরসা করবেন, আর মনের মধ্যে আশা থাকবে আমার আল্লাহ দিবে, আর একটু আল্লাহর কাছে যদি দোয়া করে নি যে আল্লাহ আমার ভয় লাগছে, আমাকে প্লিজ সাহায্য করেন, আমার আল্লাহ ঠিক সাহায্য করবেন। ডায়াবেটিস, গ্যাস্ট্রিক সহ যে বিভিন্ন রোগ আছে, এই রোগের প্রতিকারে বা প্রতিরোধে রোজার কি ভূমিকা আছে? বেসিক্যালি আসলে এটা তো ডাক্তার বা গবেষকরা বলবেন, তো আমি জিনিসটা নিয়ে একটু দেখছিলাম। জি, তো আমি যেটা দেখেছি বা যতটুকু পড়লাম, নর্মালি যে মানুষের শরীরে যে মেটাবলিজমগুলো থাকে, হ্যাঁ, আপনার বিপাক ক্রিয়াটা না রমাদানে যখন আপনি সিয়ামে থাকে আর কি, তখন সেটা ইমপ্রুভ করে। আচ্ছা, হ্যাঁ, আবার গ্যাস্ট্রিকের ক্ষেত্রেও মানে দেখা যায় যে স্টমাকটা একটা রেস্ট পায়, কারণ নর্মালি আমরা সারাক্ষণ যখন খাচ্ছি তখন তো পাকস্থলিতে নানান রকম খাবার যাচ্ছে, পানীয় যাচ্ছে, তো পাকস্থলিটা কন্টিনিউয়াসলি কাজ করছে। আবার পাকস্থলিটা কিন্তু একটা বেলুনের মতো, জি, এটা কিন্তু স্ট্রেচেবল। তো যখন আপনি খাবার দিচ্ছেন আস্তে আস্তে ও এনলার্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আসলে শরীরের জন্য ভালো না। তো রমাদানে যেটা হয় যে আপনার টানা 30 দিন আপনার স্টমাকটা একটা মোটামুটি একটা বড় সময়ের জন্য রেস্ট পায়। এই সময়টা না রিকভার করে, ওর সাইজটা, এনলার্জনেসটা একটু কমে যায়, তারপরে ওর যে আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো মানে রেস্টে থাকে, তো তখন না জিনিসটার আফটার ইফেক্টটা খুব ভালো হয়। মানুষ মানে সুস্থতার ক্ষেত্রে এটা অবশ্যই একটা বড় ভূমিকা পালন করে। রোজা রাখার পরে বা বিশেষ করে ইফতারের পরে এদের হচ্ছে অ্যাসিডিটির প্রবলেমটা বেড়ে যায়। এটি কি আসলে খাদ্যাভ্যাসের কারণেই হয়? অ্যাসিডিটি তো আসলে খাদ্যাভ্যাসের সাথেই রিলেটেড, আর সব কিছু তো আসলে আপনি সিয়াম দিয়ে মানে এটা একটা জীবন ব্যবস্থা। জি, হ্যাঁ, এটা আপনাকে হেল্প করবে। যদি কারো আসলেই ওই লেভেলের গ্যাসের সমস্যা থাকে, সে তো ডক্টরের কাছে যেতেই পারে। অ্যাসিডিটির প্রবলেমটাকে এড়ানোর জন্য আর সাহারি বা ইফতারে কোন ধরনের খাবারগুলো অ্যাভয়েড করা বা কোন ধরনের খাবারগুলো গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? সাহারিতে তো আসলে আমরা বাংলাদেশের মানুষ ভাতই খাই, অনেক পেট ভরে খাই, এবং হ্যাঁ পরিমিত পরিমাণে ভাত। যদি হজমের সমস্যা না থাকে একটু দুধ খেতে পারে, খেজুর সাহারিতে রিকমেন্ডেড, রাসূলের সুন্নাহ। আর ইফতারিতে ওই যে আমি বললাম যে নিজেকে একটু কি বলবো গিফট করার জন্য বা নিজেকে খুশি করার জন্য একটু সে ভাজা পোড়া খেতে পারে। এটা যদিও ডক্টররা রিকমেন্ড করে, এটা আমি আমার পার্সোনাল ইয়ে থেকে বললাম, কিন্তু হালকা খাবারগুলোই আসলে ভালো। ইফতারে যেমন খুব হালকা করে একটু খিচুড়ি রান্না করতে পারে, একদম একটু হালকা মাংসের ঝোল দিয়ে সে খেলো, বা খেজুর, বা অনেকে আজকাল আমি দেখি অনেক ইফতারে ভাত খাচ্ছে। জি, হ্যাঁ, মানে যেটা শরীরের জন্য ঠান্ডা, কিন্তু আপনার যদি পরোটা, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, পেঁয়াজু, বেগুনি, বুট এগুলো দিয়ে একটা মানুষ ইফতার করে, বা ধরেন আপনার পোলাও জাতীয় জিনিস খায়, তাহলে তো আপু এটা তো অস্বাস্থ্যকর খাবার। এতটা সময় না খেয়ে এই অস্বাস্থ্যকর খাবারগুলো যদি আপনি রেগুলার খান, এটা তো আপনার শরীরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দিবেই। মায়েরা আছেন, বিশেষ করে নতুন মা যাদের সন্তানকে হচ্ছে ওনারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, এমন মায়েদের উদ্দেশ্যে আপনার কিছু পরামর্শ জানতে চাই। এই যে বললাম যে মনের বাধা একটা বড় জিনিস, এখানে আপনার ব্রেস্ট ফিডিং মাদার প্লাস
প্রেগন্যান্ট ওমেনদের জন্য আমি বলছি। আমি আমার প্রিভিয়াস প্রেগন্যান্সিতে বেবি হওয়ার কয়েকদিন পরে হচ্ছে গিয়ে রমাদান এসেছে, তো আমি সাহস পাই নাই যে কি হবে, থাক আমি সিয়ামগুলো আমি কাজা করেছি, এটা অ্যালাউড ইসলামে। আপনার ব্রেস্ট ফিডিং মাদার বা বাচ্চা খাবার হয়তো না পেতে পারে এরকম আশঙ্কা থাকলে, বা মা যদি প্রেগনেন্সি শেষের দিকে থাকে বা শুরুতেও যদি কেউ ফিল করে, সে কিন্তু এটা রেখে পরবর্তীতে সে কাজা আদায় করে নিতে পারে। তো বাট আমার লেটেস্ট যে প্রেগনেন্সিটা ছিল, তো গ্যাসের প্রবলেম যে আপনারা বলছিলেন, আমার প্রচুর গ্যাস হতো প্রেগনেন্সিতে, এটা খুব কমন প্রবলেম, অনেকেরই হয়, প্রচণ্ড গ্যাস হয়। কিন্তু সুবহানাল্লাহ পুরোটা রমাদানে আমার কোনো গ্যাসের সমস্যাই হলো না, আলহামদুলিল্লাহ। আমি নিজে অবাক হয়ে গেলাম যে আমি গ্যাসে এত কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমি একটা প্রেগন্যান্ট ওয়েমেন, তখন আমার মেবি 3 or 4 মান্থ রানিং ছিল, সত্যি কথা কোনো প্রবলেম হয় নাই। এই কারণে আমি আসলে আমার পরিচিত যারা থাকে আমি তাদেরকে খুব উৎসাহ দিই যে আগে শুরু করে দেখো, যদি তোমার কষ্ট হয় তোমার জন্য আল্লাহ তাআলা উপায় রেখেছেন। ব্রেস্ট ফিডিং ওয়েমেনদের জন্য আমি এটাই বলবো, আপনি ফার্স্টে স্টার্ট করেন, যদি দেখেন আসলেই সমস্যা হচ্ছে তাহলে আপনি ছেড়ে দিতে পারেন। আর বাকি যে সময়টা, যেহেতু ব্রেস্ট ফিডিং মাদারদের প্রচুর লিকুইড ইনপুট নিতে হয়, হ্যাঁ হ্যাঁ, তো ইফতার থেকে সাহারির যে সময়টা, সেই সময়টা আপনি প্রচুর লিকুইড নেবেন। আর ওটাই আমি বললাম, এটা আসলে মা ওই মুহূর্তে বুঝতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে, জানবো নতুন কোনো বিষয় সম্পর্কে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।